অনেক খুঁজে পেতে কলকাতা শহরে নিজের সাধ্যের মধ্যে একটা ভাড়া ঘর জোগাড় করেছে অর্ণব। ভালো জায়গায় এমন সস্তায় ঘর ভাড়া পেয়ে খুব খুশি হয়েছিল। কিন্তু কপাল মন্দ থাকলে যা হয়, বাড়িওয়ালি বুড়িটা এমন খিটকেল, নানা ছুতোনাতায় ঘরে এসে হানা দেয়। আর এটা কেন করলে, ওটা কেন করলে, এটা এখানে রেখেছো কেন, পেরেক ঠোকার আর জায়গা পেলে না, এরকম নানা অভিযোগে কান ঝালাপালা করে দেয়। কি যে বিরক্তিকর লাগে। সস্তা ভাড়ার ঘরে থাকার শখ তখন উবে যায়। মনে হয় এখান থেকে পালাতে পারলে বাঁচে। কিন্তু পালাবো বললেই কি পালানো যায়? এরকম সস্তা ভাড়ায় এত ভালো ঘর ফেলে কে যেতে চায়? বাড়িওয়ালির উগ্র মেজাজ একটুখানি সহ্য করে নিলে ওরই লাভ। মনে মনে প্রচণ্ড বিরক্ত হলেও মুখ বুজে থাকে। তাই ছোট্ট ছিমছাম দোতলা বাড়িটার নিচের তলায় দুটো ঘর অর্ণবের, ওপর তলায় বুড়ির সংসার। বাকি ঘরগুলো তালাবন্ধ থাকে 12 মাস। মহিলা একাই থাকেন। 2 ছেলে বিদেশে সংসার পেতে বসেছে, আর কখনো এদেশে আসবে বলে মনে হয় না। রাত দিনের এক কাজের লোক ছাড়া মহিলার আর কেউ নেই। অন্তত গত 1.5 বছরে তো কাউকে দেখেনি অর্ণব। অবশ্য বুড়ির যে মেজাজ, সে কারণেই হয়তো কেউ আসে না। গোটা সপ্তাহ দিনের অর্ধেকটা সময় অফিসেই কেটে যায় অর্ণবের। অফিস ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে তারপর বাড়ি ফেরে। একা ঘরে তাড়াতাড়ি ফিরে এসে করবেই বাকি, তাতেও বুড়ির আপত্তি। একদিন ক্যাট ক্যাট করে শুনিয়ে দিলেন, রোজ রোজ অত রাত করে ফিরতে হলে অন্য বাড়ি দেখে নিও, এখানে এসব চলবে না। মানে কি এর? এটা কি হোস্টেল? উনি বাড়িওয়ালি বলে কি অর্ণবকে কিনে নিয়েছেন? তার কথায় চলতে হবে এখন ওকে। আর অত রাত বলতে কি বোঝাতে চান উনি? কোনোদিনই 9:30 পার করেনি সে, তবুও এত কথা। অর্ণবের ইচ্ছে হয়েছিল বলে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কেন? আপনার মুখ দেখব বলে? আমি এ বাড়িতে ভাড়া দিয়ে থাকি। আপনি দয়া করেননি আমাকে যে আপনার সব কথা মানতে হবে। কিছুই বলতে পারেনি, কারণ এত কিছু বললে বুড়ি রেগে গিয়ে তাড়িয়ে দিলে মুশকিল আছে। সপ্তাহের অন্য দিনগুলো তবুও কেটে যায়, কিন্তু ছুটির দিনগুলো বড্ড মুশকিল হয়। সারা সপ্তাহে একদিন ছুটি, সেদিনটা ঘরে শুয়ে বসে থেকে একটু আরাম করতে ইচ্ছে হয়, কিন্তু সেটা আর হয় কই? একটু পরে পরেই এসে হাজির হন মহিলা। এসেই বিরক্তি ভরা গলায় বলেন, সারা ঘর এত নোংরা কেন? পরিষ্কার করতে পারো না? মার্বেল মেঝেতে দাগ ধরে গেলে উঠতে চায় না সহজে, তখন তো আমাকেই সব ঠিক করতে হবে। দেওয়ালে এত পেরেক ঠুকেছ কেন? রান্নাঘরের টাইলসে এত তেল মশলার দাগ কেন? ঘরটা তো শেষ করে ফেললে। রাগে মাথায় আগুন জ্বললেও কষ্টে নিজেকে সামলায় অর্ণব। ভদ্রভাবেই বলে, সব পরিষ্কার করে দিচ্ছি, চিন্তা করবেন না। তারপরেও বুড়ি অসন্তুষ্ট মুখে চলে যায়। বয়স হলেই মানুষ কেমন খিটখিটে হয়ে যায়, এই মহিলাকে দেখেই বোঝা যায়। এক রবিবারে অর্ণবের জন্মদিন পড়ল। বেশ কিছু বন্ধুদের নেমন্তন্ন করলো। সারাদিন হুল্লোড় করবে, সন্ধ্যের পর বাইরে গিয়ে সেলিব্রেট করবে। দুপুর 12টার মধ্যেই অর্ণবের সব বন্ধুরা হাজির। এর আগেই ঘরদোর সাফ করে ফেলেছে সে, মাংস ভাতও বানিয়ে ফেলেছে। বন্ধুরা আসার পর মিউজিক চালিয়ে দিয়ে একটু হুল্লোড় করছিল সবাই মিলে। বুড়ি এসে হাজির। আওয়াজ কম করো, কানের পর্দা ফেটে যাচ্ছে আমার। আওয়াজ কম করে দিতে মহিলা চলে গেলেন বিরক্ত মুখে। মহিলা তো সাংঘাতিক, অজয় বলল। আর বলিস না, জান কয়লা করে ছেড়ে দিল। স্কুলের হেড স্যার আর অফিসের বসকে মনে পড়ে যায় মহিলাকে দেখলে। ছেড়ে দে এই বাড়ি। এই ভাড়ায় কি এই রকম বাসা কোথাও পাবো? তাও বটে, মাথা নাড়ায় অজয়। খাওয়া দাওয়া সেরে সবে একটু তাস খেলতে বসেছে সবাই, আবার বুড়ি এসে হাজির। এত হল্লা করছো কেন? গলা নামিয়ে কথা বলতে পারো না? তোমাদের হইচইয়ে আমার মাথা ধরে যাচ্ছে। এবার অর্ণবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হয়েছে কি আপনার? আমি আপনার বাড়িতে ভাড়া থাকি বলে যা নয় তাই করবেন? অনেক সহ্য করেছি আপনার জ্বালাতন। আপনি একটা রকচটা মানসিক রোগগ্রস্ত খিটখিটে মহিলা। আমি কালই এই বাড়ি ছেড়ে দেবো। অনেক হয়েছে, আর নয়।
মহিলা থমকে গেলেন। বোধহয় অর্ণব এভাবে ফুঁসে উঠবে ভাবতে পারেননি। মিনমিন করে শুধু বললেন, হ্যাঁ কালই বেরিয়ে যেও, আমারও আর সহ্য হচ্ছে না। রেগে মেগে বন্ধুদের নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল অর্ণব। এই বাড়ি ছেড়ে দিতেই হবে। আপাতত কোনো বন্ধুর বাড়িতে উঠবে, তারপর যে কোনো মেস খুঁজে নিলেই চলবে। পরদিন ভাড়ার টাকা মিটিয়ে দিতে ওপরে উঠল অর্ণব। মহিলা বিছানায় বসে টিভি দেখছিলেন। তাকে ভাড়ার টাকাটা দিয়ে বলল, কাল চলে যাব, জিনিসপত্র গোছগাছ করবো বলে আজকের দিনটা শুধু চেয়ে নিলাম। গতকালকে ওভাবে কথা বলার জন্য দুঃখিত, পারলে মাফ। থেমে গেল অর্ণব, তাকিয়ে রইল বিস্ফারিত চোখে। মহিলার ঠোঁট কাঁপছে, চোখে জল ভরে এসেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। কি হলো আপনার? আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে মাপ চাইছি, বলল ব্যস্ত হয়ে। যেও না বাবা, এই বুড়ির উপর রাগ করে চলে যেও না, ধরা গলায় বলেছেন মহিলা। চমকে উঠল অর্ণব, কার মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে? এতদিন অনেক কষ্ট দিয়েছি তোমায়, যখন তখন তোমার ঘরে গিয়ে হাজির হয়েছি, আজে বাজে বকেছি। আসলে তোমাকে দেখলেই আমার ছেলেদের কথা মনে পড়তো, তুমি তো কখনো আমার কাছে আসতে না, তাই আমি নানা বাহানা বানিয়ে তোমার ঘরে যেতাম। আপনি তো সত্যিটাই বলতে পারতেন, অবাক অর্ণব বলল। দুবার ভালোবেসে ঠকে গেছি, আমার ছেলেরাই ভুলে গেছে মায়ের ভালোবাসা। তুমি তো অন্য কারোর ছেলে, ভয় পেয়েছি তুমি আমার ভালোবাসা বুঝবে না, মিছিমিছি কষ্ট পাবো। সহানুভূতিতে ভরে যাচ্ছিল অর্ণবের মন। কি ভয়ঙ্কর নিঃসঙ্গ ইনি! এই কদিনে সে একবারও মহিলার কাছে যাওয়ার কোনো চেষ্টা করেনি। নিঃসঙ্গ বুড়ো মানুষটার কষ্ট অর্ণবকে ছুঁয়ে যায়নি। তিনিই বা কি করে নিজের মনের কথা ওকে বলতে পারতেন? তাই রূঢ় কর্কশ ব্যবহারের আড়ালে নিজেকে লুকিয়ে ওর কাছে এসেছেন বারবার, যদি অর্ণবের মধ্যে হারানো ছেলেদের খুঁজে পাওয়া যায়। কত বড় ভ্রমের মধ্যে ছিল সে এতদিন। যে মহিলাকে খিটখিটে আর বদমেজাজি ভাবত, তার মধ্যেই যে লুকিয়ে আছে স্নেহের প্রস্রবণ, সেটা তো বুঝতে পারেনি। নিজের মায়ের কথা মনে পড়ে চোখ ভিজে যাচ্ছিল অর্ণবের। সে কখনো মাকে এরকম ভয়ঙ্কর একা করে দিয়ে কোথাও যাবে না, কখনো না।